মা মা কি বানাচ্ছ? কেন? কালকে গাজরের হালুয়া খেতে চাইলো, তাহলে কি বানাবো এখন? গাজরের হালুয়া। হ্যাঁ, গাজরের হালুয়া। বন্ধুরা, আজকে গাজরের হালুয়া বানাচ্ছি। মেয়ে খুব খেতে চাইছিল, আর ছেলেও কদিন ধরেই বলছে মা গাজরের হালুয়া। ও তো জানে না গাজরের হালুয়া কি হয়, কিন্তু শুনেছে দিদির মুখে, ব্যাস এবার গাজরের হালুয়া খাবো। আর বাড়িতে তো আছেই গরু, সবাই জানেন, গরুর দুধ দিয়ে। আর বাজারে এখন গাজর খুব সস্তায় পাওয়া যাচ্ছে, গাজর আনিয়েছি। এখন গাজরের হালুয়া করি, তাহলে দেখতে থাকুন কিভাবে হালুয়াটা তৈরি করি। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন বানাও, আমি খাবো পরে। কড়াই গরম হয়ে গেছে, এখন ঘিটা দিয়ে দেবো। গাওয়া ঘি তো, বাড়ির তৈরি, একেবারে জমে মাখন হয়ে আছে। ঘিটা গরম হয়ে গেলে এর ভিতর কটা এলাচ দিয়ে দেবো। এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো, হালকা করে একটু ভেজে নেব। এবার গাজর কুচি করে রেখেছিলাম, এখানে 1 কেজি মতো আছে গাজর, দিয়ে দেবো। গাজরটা একটু ভালো করে ভেজে নেব 5-6 মিনিট ধরে, যাতে একটু গাজরের একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে, 5-6 মিনিট হয়ে গেছে। এবার দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দিয়েছি, এবার গাজরটা ফুটতে থাকুক, ঢেকে দেবো একটু। অনেকেই মিষ্টি জাতীয় খাবারে নুন দিতে চায় না, মানে ভালো লাগে না তাদের, কিন্তু আমাদের আবার একটু না দিলে হয় না, মানে মিষ্টিটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, ওই জন্য আমরা একটু হালকা করে নুন দিয়ে দেবো। আপনাদের ভালো না লাগলে আপনারা দেবেন না, নুনটা দিলে তাড়াতাড়ি গলে যাবে। এবার চিনি দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেরকম ভাবে চিনি দেবে। এবার আর কোনো কাজ নেই, এবার একটু শুকিয়ে আসলে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। আজকে রান্না করতে বেলা গেছে, এখন সন্ধ্যা লেগে এসছে, এই জন্য ভালো দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার, ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, ওই জন্য কিছু করার নেই, ম্যানেজ করতে হবে। আমাদের হালুয়াটা রেডি হয়ে গেছে, এখন নামাবো ঘিটা দিয়ে। রাত হয়ে গেল আজকে, কিছু করার নেই, এই ঘিটা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে খেয়ে দেখ। টেস্টি হয়েছে, ভালো হয়েছে খুব। মা খুব টেস্টি হয়েছে, আবার বানাবে। ইয়াম্মি।